পুরোনো একটা ফেলে দেওয়ার মতন শাড়ি দিয়ে কিন্তু আমি একটু পুটলি ব্যাগ তৈরি করে নিয়েছি, যেটা একদমই নতুন মতন লাগতেছে দেখতে। এই শাড়িটা কিন্তু একবারও পরা হয় নাই। তো যাই হোক, এই শাড়িটা পরার মতন যেহেতু কেউ নাই, সেহেতু আমি একটু রিউজ আইডিয়া করে ফেলি। তো দেখো, দুইটা ডিজাইন করা কাপড় এবং দুইটাকে যে সিম্পল কাপড়গুলো থাকে ওরকম করে কাইটে নিছি আমি 10 ইঞ্চি করে, চারিদিকেই থাকবে এভাবে কাইটে নিয়ে কিন্তু আমি ব্যাগের শেপ দিয়ে নিছি। 1 ইঞ্চি পরিমাণ মাথাটা কাইটে দিয়ে আমি কিন্তু দুইটা কাপড়কে এক জায়গায় অ্যাটাচ করে দিলাম। দিয়ে ভিতরের যে অংশটা, যেটা ভালো অংশটা, ওইটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে লেস লাগাই নিব। দেখো, লেসটা কিন্তু লেসের পুঁথিগুলো কিন্তু ভিতরের দিকে থাকবে, দেখতে পারতেছো এইভাবে। হ্যাঁ, তারপরে কিন্তু এইটাকে দেখো কিরকম ভাবে আমি বসায় দিব। একটা কাপড়ের উপর একটা কাপড় বসাই দিয়ে আমি কিন্তু পুরো সেলাই করে নিছি। আর অল্প একটু গ্যাপ রাখছে 1/2 ইঞ্চির মতো, যে ডিজাইন করা কাপড়টা আছে তার মধ্যে অল্প একটু 1/2 ইঞ্চির মতো আমি কিন্তু গ্যাপ রাখছি, রাখে আমি সেলাই করছি। এবং যে সিম্পল কাপড়টা ওর মধ্যে সেলাইয়ে আমি অল্প একটু গ্যাপ রাখছি, যে থেকে কাপড়টা উল্টায় দেওয়া যায়। কাপড়টা উল্টায় নেওয়ার পরে ওই পুরোটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে দেখো, এখন কিন্তু ওই কাপড়টাকে ভিতর দিকে ঢুকাই দিলাম। বুঝতে পারলা কত ইজি ব্যাপারটা? এবার কিন্তু ওই যে 1/2 ইঞ্চি মানে সায়াতে আমরা যেমন ভাবে সেলাই করি, এভাবে দেখো দুই দিকে কিন্তু দুইটা ফুটা আছে, দেখতে পাচ্ছ? এইদিকে কিন্তু আমি দড়িটা ঢুকাবো। তো এই ফুটাটাকে কেন্দ্র করে দুই দিকে সেলাই দিতে লাগবে, যাতে করে দড়ি ঢুকানোর জায়গা থাকে। বুঝতে পারলে তোমরা? এবার উপরে একটা মাথায় মাথায় সেলাই দিব। তারপরে ওই কাপড় দিয়ে সেম ভাবে আমি দড়ি বানিয়ে নিলাম। আর এই যে দড়িটা, এটাকে অল্প একটু জাস্ট বড় রেখে এই যে সেফটি পিনের মাধ্যমে কিন্তু এপাশ থেকে ওপাশে বাইর করে নিতে লাগবে। একদিকে দড়ি বাইর হয়ে যাওয়ার পরে এবার অন্য আর একটা দড়ি নিয়ে কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু উল্টা দিকে দড়িটাকে লাগাই নিতে লাগবে। দেখো তোমরা এক্স্যাক্টলি আমি যেরকম ভাবে লাগাচ্ছি তোমাদেরকে দেখাই দিতেছি, ঠিক সেম ভাবে কিন্তু তোমরা এই জিনিসটাকে করে নিবা। এই দড়িটাই কিন্তু মেন, মানে তাহলে পরে কিন্তু পুটলি ব্যাগটা একদম পুটলি ব্যাগের মতো হবে। দেখতে পাচ্ছ একদিকে কিন্তু দুইটা দড়ির মাথা বের হয়েছে, আর অন্য দিক থেকে এবার আমি দড়ি ঢুকানো শুরু করব। ঠিক আছে, দড়ি ঢুকায় এই দড়িটাকে আবার ওপাশ দিয়ে বের করে নিয়ে এসে আবার যেদিকে ঢুকাইলাম ওই দিকে দড়িটাকে বের করে আনবো, মানে দড়ির মাথাটা। ঠিক আছে, তাহলে পরে কি হবে, ওই দিকে একটা দড়ির মাথা যাবে এবং এই দিকে একটা দড়ির মাথা আসবে। দুটো মাথাই, একটা দড়ির দুটো মাথাই একদিকে থাকবে, আবার একটা দড়ির দুটো মাথায় একদিকে থাকবে। বুঝতে পারলাম? বুঝাইতে পারলাম আমি তোমাদেরকে? যাই হোক, ভিডিওটা হয়তো আমি প্রপারলি শুট করতে পারি নাই। হ্যাঁ, তো তাই জন্যই তোমাদেরকে এত ডিটেলসে বুঝাইতে লাগতেছে। প্রথমবার এই ব্যাগটা বানানোর ভিডিও আমি ইউটিউবে দেখছিলাম, দেখে আমিও বুঝতে পারি না দড়িগুলো গেছে কোন দিক দিয়ে। তো যাই হোক, এখন যখন বানিয়ে নিলাম তখন বুঝতে পারলাম। দেখো, এবার আমি দড়িগুলোকে কাইটে দিব। কাইটে দিয়ে সুন্দর করে মাথায় কিন্তু আমি একটু ইয়ের মতো লাগাই নিব। হ্যাঁ, টেলসেলের মতো, যাতে করে ভালো লাগে দেখতে। আর এভাবে একটা দড়িকে প্যাঁচায় প্যাঁচায় নিয়ে আমি হ্যান্ডেল বানাই দেবো। যাই হোক, সুতাটা সবুজ রঙে দিয়ে ফেলছি, এটা একটা ভুল করে ফেলছি, নীল রঙের সুতা দেওয়া দরকার ছিল। দেখো, আমার কিন্তু পুটলি ব্যাগ কমপ্লিট। এর মধ্যে অনেকগুলা জিনিস ঢুকা যাবে, 10 ইঞ্চি সেহেতু বুঝতে পারতেছো অনেকগুলা জিনিস কিন্তু ঢুকতেছে। এখানটা আমার মেয়ের চুড়ি, ক্লিপ, গাড়ার, আয়না, অনেক কিছু ঢুকাইছি, তারপরেও কিন্তু ব্যাগটা ভরে নাই। দেখো, ব্যাগটা এখনো হালকা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু করে দিও অবশ্যই, কমেন্ট